তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো যেখানে বইটা খুলে বসে থেকেও এক লাইনের পর মনোযোগ হারিয়ে ফেলেছো, বা কাজ করতে গিয়ে ফেসবুক স্ক্রল করতে করতে সময় কোথায় উড়ে গেল টেরই পাওনি? তুমি একানো, আমিও ছিলাম তোমার জায়গায়। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো যেটা আমার জীবনের ফোকাস শব্দটার মানে বদলে দিয়েছিল। তখন আমি পড়াশোনায় খুব খারাপ সময় পার করছিলাম। সামনে পরীক্ষা, চারপাশে চাপ, মাথায় ছিল শুধু অগোছালো চিন্তা। এক রাতে 9টা বাজে, আমি বইটা খুলে বসে আছি, কিন্তু একটা লাইনও পড়তে পারছি না। তখন হঠাৎ একটা ইউটিউব ভিডিও দেখি। টাইটেল ছিল ট্রেন ইউর ব্রেইন টু ফোকাস। সেই ভিডিওর 5টা পয়েন্ট আমার জীবন বদলে দিয়েছিল। তাই আজ আমি সেই 5টি পয়েন্ট তোমার সঙ্গে শেয়ার করছি, যেন তুমিও পাল্টে ফেলতে পারো নিজের গল্পটা। পয়েন্ট নাম্বার 1, এক সময় এক কাজ। আমরা ভাবি মাল্টিটাস্কিং মানে বেশি কাজ, বেশি প্রোডাক্টিভিটি, কিন্তু বাস্তবতা হচ্ছে একসাথে অনেক কিছু করলে কিছুই ঠিকমতো হয় না। যখন আমি একসাথে মেসেজ, পড়াশোনা আর মিউজিক চালিয়ে কাজ করছিলাম, তখন আসলে আমি কিছুই করছিলাম না। তখন থেকেই আমি ঠিক করি এক সময় একটাই কাজ করব, এবং ফলাফল আমি আগের চেয়ে দ্বিগুণ কাজ করতে পারতাম কম সময়ে। পয়েন্ট নাম্বার 2, ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো। একবার এক রাতে পড়াশোনায় মনোযোগ দিচ্ছিলাম, হঠাৎ ফোনে এক বন্ধুর মেসেজ এলো, দোস্ত এই ভিডিওটা দেখ। সেই ভিডিও দেখে আরেকটা এভাবে 3 ঘন্টা চলে গেল। তখন বুঝলাম যদি মনোযোগ রাখতে চাই তাহলে ফোন আমাকে নিয়ন্ত্রণ করবে না, আমি ফোনকে নিয়ন্ত্রণ করব। আমি নোটিফিকেশন বন্ধ করি আর পড়ার সময় ফোনটা অন্য করে রাখি। তোমারও এটা করা দরকার। পয়েন্ট নাম্বার 3, সময় বেঁধে কাজ। 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। এটা শোনার পর আমি ভাবলাম এটা কিভাবে সাহায্য করবে, কিন্তু যেদিন থেকে এটা প্রয়োগ করলাম আমি দেখতে পেলাম ছোট ছোট সময়ে আমি বেশি মনোযোগ দিতে পারি। বিরতি মস্তিষ্ককে রিফ্রেশ করে। তুমি চাইলে এই টেকনিকটা আজ থেকেই শুরু করতে পারো। পয়েন্ট নাম্বার 4, ঘুম অলৌকিক ঔষধ। তুমি কি জানো 6 ঘন্টার কম ঘুমের পর মানুষের মনোযোগ এমন হয় যেন সে নেশায় আছে? আমি একবার টানা 3 রাত 4 ঘন্টা ঘুমে পড়তে গিয়েছিলাম। পরীক্ষায় ফাঁকা খাতা জমা দিতে হয়েছিল। তারপর থেকে আমি বুঝে গেছি ঘুম কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। পয়েন্ট নাম্বার 5, ধ্যান মনকে প্রশিক্ষণ দাও। প্রথম দিন যখন আমি ধ্যান করতে বসি তখন 1 মিনিটও মন টিকলো না, কিন্তু আমি হাল ছাড়িনি। প্রতিদিন 5 মিনিট করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতাম। আজ আমি 15 মিনিট নীরবভাবে বসে থাকতে পারি, আর কাজের সময় আমার মন আগের চেয়ে অনেক শান্ত। ধ্যান মানে শুধু ধর্ম নয়, এটা মানসিক ফিটনেস। আজ তুমি এই ভিডিও দেখলে হয়তো ঠিক সেই অবস্থায় আছো যেখানে আমি ছিলাম। তুমি চাইলে আজকেই নিজের ফোকাস ফিরিয়ে আনতে পারো। তুমি শুধু প্রতিজ্ঞা করো, আগামী 7 দিন এই 5টা কৌশল প্র্যাকটিস করবে, আর ঠিক 7 দিন পর তুমি নিজেই নিজের পরিবর্তনে চমকে যাবে। তুমি কি চ্যালেঞ্জটা নেবে? কমেন্টে লেখো আই অ্যাকসেপ্ট দ্য ফোকাস চ্যালেঞ্জ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে রেখো তোমার এক শেয়ার হয়তো আরেকজনের জীবন বদলে দিতে পারে। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে 30 দিনে স্মৃতিশক্তি বাড়ানো যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে শীঘ্রই। ধন্যবাদ।